জম্বি ড্রাগ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও, যেখানে নেশায় আসক্ত হয়ে কিছু যুবককে জীবিত মৃত তথা জম্বির মতো আচরণ করতে দেখা যায়। এবার সেই ভয়াবহ মাদক কুশ সহ ল্যাবে তৈরি ১৩ ধরনের নতুন সিনথেটিক মাদকের উপস্থিতি ধরা পড়েছে বাংলাদেশেও। ইয়াবা গাঁজার পরিচিত বাজার পেরিয়ে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়া এসব মাদক নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ অল্প পরিমাণে তীব্র নেশা তৈরি করতে পারে এসব রাসায়নিক মাদক, আর দীর্ঘমেয়াদী ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে মস্তিষ্ক ও শরীর। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ২০১৮ সাল থেকে এসব মাদকের বিভিন্ন ধরনের চালান দেশের অভ্যন্তরে শনাক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইস বা ক্রিস্টাল মেথ, এমডিএমএ, এলএসডি, ডিএমটি, ম্যাজিক মাশরুম, ডিওপি, কোষ, ব্ল্যাক কোকেন, এমডিএমবি ও ট্যাপেন্টাডল সহ এসব মাদক সাধারণত বিদেশ থেকে কুরিয়ার বা আকাশপথে পার্সেলের মাধ্যমে দেশে আসছে। পাশাপাশি ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করছে কারবারিরা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, প্রচলিত মাদকের তুলনায় এসব সিনথেটিক মাদক দ্রুত আসক্তি তৈরি করতে পারে এবং মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহারে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি কমে যাওয়া, মানসিক বিকার, হ্যালুসিনেশন, এমনকি প্রাণঘাতী শারীরিক জটিলতাও তৈরি হতে পারে। ডিএনসি বলছে, নতুন মাদকগুলো অনেক সময় ভিন্ন নামে বাজারজাত করায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই প্রযুক্তি নির্ভর নজরদারি, কুরিয়ার নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে এই প্রবণতা ঠেকানো না গেলে বাংলাদেশের মাদক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।